সাউথ এশিয়ার অন্যতম কান্ট্রি মালয়েশিয়া থেকে আমি রাগীব আপনাদের সাথে আছি। আমি কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেটা হচ্ছে ন্যায়সঙ্গত অভিবাসন, যেটি নিয়ে বর্তমানে আমরা কাজ করছি ফিল্ম ফর পিস থেকে, এবং আমরা চেষ্টা করছি নিরাপদ অভিবাসন কীভাবে তৈরি করা যায়। এবং সেই লক্ষ্যে আমার যে কদিন মালয়েশিয়াতে আমার বিভিন্ন স্ট্রিটে আমি গিয়েছি, এখানকার বিভিন্ন বাংলাদেশিদের সাথে আমার কথা হয়েছে, এবং তারা আমাকে জানিয়েছে যে অনেকে এখানে এসেছেন যে সাব এজেন্টের মাধ্যমে, তাদেরকে ট্যুরিস্ট ভিসা এনে তারা এখানে বর্তমানে অবৈধ হয়ে গেছেন। এবং বর্তমানে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের জন্য মধ্যপ্রাচ্য সহ মালয়েশিয়ার সমস্ত দেশের যে কাজের ভিসা, যেটি আমরা বলি অনেক ক্ষেত্রেই, অনেকেই বলি ওয়ার্ক পারমিটের যে ভিসা, সবগুলি বন্ধ রয়েছে আপাতত। সেই হিসাবে একটা দুষ্টচক্র বর্তমানে তাদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তারা নানান অবৈধ পন্থা অবলম্বন করে আমাদের মানব পাচার আইন লঙ্ঘন করে বাংলাদেশিদেরকে এই মালয়েশিয়াতে এনে তারা অবৈধ করে ফেলছে। এবং এখানে বিভিন্ন বাংলাদেশি নানান কষ্টে রয়েছে। আমি একটু আগে আমার বাম সাইডে আমি দেখতে পেয়েছি এবং আমি তাদের সাথে কথা বলেছি যে ওনারা এসছেন টেকনাফ থেকে, এবং ওনারা হচ্ছে কোনো একটা ওনাদের পরিচিত, আমরা যাদেরকে দালাল বা সাব এজেন্ট বলে থাকি, তাদের মাধ্যমে তারা এসেছেন, এবং তারা তাদের কাজের জন্য তারা বিভিন্ন সময় তাদেরকে পুলিশের ধাওয়া খেতে হয়, বাসায় থাকতে পারে না, এক স্থান ত্যাগ করতে হয়। তা আমরা যারা বর্তমানে কাজ করছি অবৈধ অভিবাসন নিয়ে, আমরা চাই যে বাংলাদেশ যেন নিরাপদ অভিবাসনের একটি স্বর্ণযুগ যেন পৌঁছায়, এবং যেটার লক্ষ্যে ফিল্ম ফর পিস আমরা কাজ করে যাচ্ছি। এবং আমরা বর্তমানে নিরাপদ অভিবাসনের লক্ষ্যে যেই কাজগুলো করছি, FCTO এবং এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় আমরা বর্তমানে এই কাজগুলো করে যাচ্ছি। আমরা চাই বাংলাদেশের বিশাল শ্রমবাজার দখল করে আছে মালয়েশিয়া, সেটি যেন আরও উন্নত জায়গায় পৌঁছায়, এবং আমার দেশ যেন আরও ভালোভাবে রেমিটেন্স অর্জন করে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আজকে এখানে আমি শেষ করছি দ্বিতীয়বারের মতো। ধন্যবাদ।